মাথাভাঙা 1 নং ব্লকের দুয়াইশুয়াই গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। আর এই ঘটনায় মাথাভাঙা থানায় আসেন বিজেপি বিধায়ক বরেন বর্মন। বিজেপি কর্মীদের সাথে দেখা করে ফেরার সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা থানায় ছিলেন। সেখানে বিধায়ককে দেখে বিক্ষোভে ফেটে পড়েন তারা। মাথাভাঙা থানার সামনে বিক্ষোভ চলে তৃণমূল কর্মীদের। বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চালাতে থাকেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের দাবি, বিজেপি বিধায়কের নেতৃত্বে শান্ত পরিবেশ অশান্ত করছে বিজেপি, তাই বিক্ষোভ দেখানো হয়েছে এদিন। আর এই ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা থানা চত্বরে। লজ্জা লাগে না? গ্রামেগঞ্জে উত্তেজনা সৃষ্টি করে জনপ্রতিনিধি হয়ে এটা মানুষের ভোটে দিতে বাধ্য করে দিবে। দুয়াইশুয়াই 1 নম্বর মণ্ডলে একটা পথসভা ছিল। সেই পথসভাতে গিয়ে আমি দেখি আমাদের চেয়ার টেবিল সব উল্টে দিয়েছে। তৃণমূলের যারা কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার চেয়ার টেবিল একদম লাথি মেরে ফেলে দিয়েছে। আমি তারপরে বললাম যে ঠিক আছে, এইসব কেন হলো? দাদা আমরা এখানে মাইক টাঙাচ্ছি ইত্যাদি ইত্যাদি বলছি। সেই সময়তে তৃণমূলের লোকজন এসে ঝামেলা করে। তারপরে আমি যথাযথ ঠিক আছে, আর তাহলে প্রোগ্রাম করতে হবে না, আর তোমরা একটু কাজ করো, তাহলে তোমার যে যার মতো চলে যাও। আমাদের 2 জন লোককে মণ্ডল সভাপতি দিলীপ বর্মন এবং মণ্ডল পদাধিকারী হৃদাস দাস তাকে তুলে নিয়ে এসছে পুলিশ থানাতে, মাথাভাঙা থানাতে। আমি এখানে দেখতে আসি, এসে কথা বলে যখন আমি বাইরে বেরোচ্ছি, তখন থানার ভেতরেই তৃণমূলের যারা পদাধিকারী আছে, দায়িত্বপ্রাপ্ত আছে, তাদের যে অশালীন ভাষা, এই 4 বছরে কি করেছো, যেসব ভাষা মুখে আনা যায় না, আমার উপরে চড়া হয়ে গেল সমস্ত। আপনার গায়ে হাত তোলেনি, গায়ে হাত তুলে দেওয়ার মতো উপক্রম, এমন কোনো ভাষা ইউজ নেই, তারা করেনি। অশালীন ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আমরা ভদ্রলোক এইসব ভাষা বলতে পারবো না। থানার ভিতরে যেভাবে আমার একজন নির্বাচিত প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ, তার উপরেই এত অকথ্য ভাষায় গালিগালাজ, সেগুলো ভাষা আমরা মুখে আনতে পারবো না। আপনার উপর এমএলএকে ঘিরে বিক্ষোভ দেখানোর যেটা কারণ, এই এমএলএকে 4 বছর আমাদের টোটাল বিধানসভা কেন্দ্রে কোনো জায়গায় এমএলএ বরেন তো দূরে থাকো, ছায়া পর্যন্ত আমরা দেখিনি। তো আজকে সামনে নির্বাচন এবং এসআইআরের মতন একটা এরকম স্পর্শকাতর বিষয়, সেখানে এই বরেন বর্মনের নির্দেশেই আজকে সিএর ফর্মের নামে 1500 টাকা করে ওই এলাকায় তোলা হচ্ছিল। সকালবেলায় সেখানকার স্থানীয় মানুষজন আমাদের পঞ্চায়েত সে গিয়ে সেখানে না করেছে যে এভাবে এসআইআরের সিএর নাম করে টাকা নেওয়া যাবে না। যথারীতি এই বরেন বর্মনের নেতৃত্বেই টোটাল ব্লক থেকে বিভিন্ন অঞ্চলের লোক বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীকে নিয়ে এসে তারা ওখানে জমায়েত করে এবং আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিলের উপরে অতর্কিত আক্রমণ করে। সেখানে আমাদের 6 জন আহত হয় এবং তার মধ্যে আমাদের শিকারপুর অঞ্চল চেয়ারম্যান আজিজুল হক, উনি খুব খারাপ অবস্থায় আছেন, ওনাকে শিলিগুড়িতে রেফার করানো হয়েছে এবং খুব তারা এবার বাকি যারা আছে তারা মাথাভাঙা হসপিটালে এবং 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর এখানে ছেড়ে দেওয়া হয়। আমরা এই বরেন বর্মনের এই নোংরামের জন্য ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই বরেন বর্মন, যিনি এখানকার শান্ত পরিবেশটাকে
অশান্ত করার জন্য ইন্ধন যোগাচ্ছেন। প্রতিনিয়ত রাতের অন্ধকারে চোরের মতন উনি রাতের অন্ধকারে প্রত্যেকটা এলাকায় দু একজন মানুষকে গিয়ে উস্কিয়ে ফুসলিয়ে রীতিমতো সশস্ত্র অবস্থায় রামদা নিয়ে একটা নিরস্ত মিছিলের উপরে যে আক্রমণ ওনার নির্দেশে করা হলো, এর জন্য আমরা ধিক্কার জানাই। লজ্জা লাগে না? গ্রামেগঞ্জে উত্তেজনা সৃষ্টি করে জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে দিতে বাধ্য করে বিবেক করে একদম